সবই হচ্ছে যে মুতার জায়গায় গুতা দেওয়ার। তো মামনি তুমি কবার গুতা খেয়েছো? এই বন্ধুরা, আজকে নিশ্চয়ই বুঝতে পারছেন নুসরাতের ভিউকে নিয়ে কিছু কথা বলবো। চলো নুসরাতের কিছু রূপের সৌন্দর্য শুনে আসি। তো মামনি তোমার চোখটা যেন কেমন? আর আমার চোখ দুটা মায়াবী। নাকটা একটু চোখাচোখা। আর ঠোঁটটা? আমার ঠোঁটগুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর। গালটা? আর গাল দুইটা হচ্ছে লাল লাল টমেটো। তো মামনি তোমার রূপের সৌন্দর্য দিয়ে তো দেশ কাঁপায় ফেলেন। আমরা 4-5 জন বন্ধু আসলে ঠিকমতো কাঁপাতে পারবেন তো? যেহেতু কাঁপাতে পারবো, তো 4-5 জন ছেলে কাঁপাতে পারবো না, এটা কোনো কথা না। সেটা কোনো কথা না, যেহেতু আমরা 4-5টা বন্ধু আসবো, লোড তো অনেক হবে, তো লোড সামলাতে পারবেন তো? জীবনের লোড তো অবশ্যই সামলাতে পারবো, কারণ আমি হচ্ছে খুবই এনার্জি। তাই নাকি? এনার্জি একেবারে ফুল লোড করা? আমার ভিতরে খুবই এনার্জি। তাহলে ঠিকই আছে, আমাদের 4-5 জনকে মনে হয় এমনি কাঁপাতে পারবে। আমার মনে হয় যে আমিই পারবো। তো বলছি মামনি, কাঁপানোর আগে কি আমাদেরকে কিছু দেখানো যাবে? পাবলিককে সবকিছু দেখাতে হয় না, পাবলিক হচ্ছে বুঝে। তো মামনি তোমার কথাবার্তা আর চালচলনে বোঝা গেল তুমি খুব খেলতে ভালোবাসো। খুবই সচেতন নাগরিক আর পাক্কা খেলোয়াড়। তো মামনি তোমার কথাবার্তা এবং চালচলনে বোঝা গেল তো সকলে তোমাকে করে না, মানে প্রশ্ন করে। যেমন এই যে আপনি আজকে করলেন, এরকম আমাকে আরো 4-5 জন করে